জামাতের সাথে না না আপনি আমাকে কথা বলতে দেন, ওইটাও ঐতিহাসিক বাস্তবতা আর এই গণঅভ্যুত্থান ঐতিহাসিক বাস্তবতা নয়। মাহবুব ভাই খুব চমৎকার করে কথা বলেন। কথা বললে মনে হয় যে আওয়ামী লীগ তো প্রায় দুধের শিশু, নিষ্পাপ না। তিনি একবার কিন্তু এটি বলেন, তিনি আওয়ামী লীগের দোষী মানে না, উনি যেভাবে বললেন যে বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেভাবে বলতো আওয়ামী লীগকে এখন সেভাবে বলা হচ্ছে, তাই না? তাহলে গত 15 বছরে ব্যাংক লুট, গুম, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম অপরাধ, ক্রসফায়ারে মানুষ হত্যা, না আওয়ামী লীগের এই অপরাধগুলো কিন্তু কেউ অস্বীকার করছে না। 3টা নির্বাচন, গণতন্ত্র এখান থেকে ধ্বংস করে ফেলা। মাহবুব ভাই যেটা চান গণতন্ত্র মানে নির্বাচন মানে গণতন্ত্র, এবং ধরেন আপনি চান না বাক স্বাধীনতা। মাহবুব ভাই চান মানে কি আপনি চান না? আমি আরো অনেক বেশি চাই, আমি আরো অনেক বেশি চাই। নির্বাচন মানে আমি শুধু গণতন্ত্র মনে করি না। আচ্ছা, আমি মনে করি যে 72 সংবিধানের অধীনে কোনো নির্বাচনে কোনো গণতান্ত্রিক সরকার আনতে পারে না। 72 সংবিধানের অধীনে একটা ভালো নির্বাচনও একটা নির্বাচিত স্বৈরাচার জন্ম দেয়। এটা আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো, ঠিক আছে? এবং সর্বশেষ জুলাই মাসের যে ধরেন গণহত্যা আমরা যেটাকে বলি, যেটাকে আবার ধরেন ভাষায় গণহত্যা বলা যায় না, ঠিক আছে? এইগুলো সবসহ আওয়ামী লীগ আর ধরেন এইগুলো ছাড়া অন্য একটা রাজনৈতিক দল, এটা তো এক জিনিস না। এটা মানে আপনি তো একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক চান। এটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে মানুষ হত্যা করে, যে ধরেন রাষ্ট্রকে ব্যবহার করে এখানে যত অপকর্ম করা যায়, গুম খুন সহ যা যা করা যায় সব করে, তার সাথে আপনি ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে বসবেন কিভাবে? আমি ধরেন মাহবুব ভাই আমি বসে কথা বলতেছি, আওয়ামী লীগের সাথে বসতে গেলে সে আমার মারবে, গুলি করবে, তার সাথে আপনি কথা বলবেন কিভাবে? আওয়ামী লীগ তো চলে গেছে, আমাকে একটু সময় দিন। হ্যাঁ অবশ্যই, এবং সেটিকে তো সবাই মানে আওয়ামী লীগের দোষের জন্য আওয়ামী লীগ গিয়েছে এটা সবাই স্বীকার করে। কিন্তু এই যে পরবর্তীতে যে ঘটনাগুলো মাহবুব আজিজ ভাই যেগুলো বলছিলেন, আমি কিন্তু তাকে মাঝখানে আটকানোর জন্য খুঁজছিলাম কিন্তু কোনো প্রশ্ন পাইনি। এই যে উদীচিতে ছায়ানটে হামলা, তারপরে আপনার আমাদের পক্ষ নিচ্ছি না তো, আমাদের এই কাজগুলো, এই যে ডানপন্থীর যে উগ্রবাদের যে উত্থান, হ্যাঁ আমাদের পক্ষ নিচ্ছি না। এইটা ডানপন্থীর উত্থান তো আওয়ামী লীগের সময়ও ছিল। আওয়ামী লীগের লোকদের এরকম উগ্রপন্থী ছিল আর ছিল না? আপনার মাজারে কি আমরা সরি মন্দিরে কারা হামলা করলো, মূর্তি কারা পুরাইলো, হিন্দু বাড়িতে কে হামলা করলো? আওয়ামী লীগ বিরাট রাষ্ট্রশক্তি নিয়ে ক্ষমতায় ছিল না? এই প্রসঙ্গটাতে আমি একটু বলি, যেহেতু সরাসরি ভাই বললেন যে অনেক সময় লাগবে, আসলে অনেক সময় লাগবে, বিষয়টা অনেক বিস্তৃত, কিন্তু উনি বললেন যে আওয়ামী লীগ যেন দুধে ধোয়া শিশু এরকম বলেছে। আমার কথাতে কোথাও এই জায়গাটা নাই। গুম খুন, আয়না ঘর ইত্যাদি সমস্ত কিছু আওয়ামী লীগ করেছে, তার জন্য যারা করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার, এবং সেটা অবশ্যই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে নয়। এইটা করেই তো আপনি মুক্তিযুদ্ধটাকে অবশ্যই এটার জন্য ট্রাইব্যুনাল বানাতে এটা আমার সময় আমি কথা বলি প্লিজ ভাই, যেটা হচ্ছে যেই রোগের যেই চিকিৎসা দেওয়া দরকার, ওই আপনি 71-এর ওই ট্রাইব্যুনালে নেওয়ার মানে যেই ব্যাপারটি শুরু হয়েছিল ওইটা ওখানে বন্ধ করে দেওয়া। আপনি 1400-1500 নিহত দেখছেন আওয়ামী লীগের, অবশ্যই আমরা সেটা দেখছি, আমাদের চোখের সামনে ঘটেছে, কেউ এটা অস্বীকার করার জায়গা নেই। 30 লক্ষ দেখছেন না? যেই সালেন্ডারের কাগজটি লেখা হয়েছিল, যে আত্মসমর্পণের দলিল, ওখানে কি লেখা আছে? পাকিস্তানি আর্মি, নেভি অ্যান্ড সিভিল আর্মড ফোর্সেস। এই সিভিল আর্মড ফোর্স কারা? জামায়াতে ইসলামী, আল বদর, আল শামস। 14ই ডিসেম্বর 1971 বাড়ি বাড়ি থেকে তুলে ধরে নিয়ে গেল যে এই আমাদের বুদ্ধিজীবীদের। সেই জামাতের সাথে আপনারা কি করে যাচ্ছেন এবং তারপরে বলছেন আওয়ামী লীগের সাথে আমরা বুঝবো না? জামাতের সাথে না না আপনি আমাকে কথা বলতে দেন, ওইটা ঐতিহাসিক বাস্তবতা আর এই গণঅভ্যুত্থান ঐতিহাসিক বাস্তবতা নয়। আপনি 1500 তাহলে আপনি একই তো জিনিস, আপনি ওইটার সাথে সহি হয়ে যান, ওইটার সাথে আপনারা দাঁড়াতে পারছেন এক মঞ্চে, আর আপনি আওয়ামী লীগের সাথে আপনি সমাজে থাকতে পারবেন না। 3 কোটি 4 কোটি মানুষকে আপনি বলবেন সমুদ্রে চলে যাও, এটা হয় নাকি? এই রিকনসিলিয়েশনের দায়িত্ব সকলকেই নিতে হবে। আজকে না হোক আপনি কালকে যাবেন, আপনার ভাই 4 জন, আপনার ভাই চুরি করেছে, ডাকাতি করেছে, আপনি তাকে পিতার সম্পত্তি থেকে বাদ দিবেন কোন অধিকারে? আপনি তার জন্য কেস আছে, আপনি কেস করেন, আপনি জেল জরিমানা ফাঁসি দেন, কিন্তু আপনি বলতে পারবেন না আপনি সমাজে থাকতে পারবেন না।